এখন পর্যন্ত আমরা যেই জাভাস্ক্রিপ্ট কোডগুলো দেখলাম সবগুলাই আসলে ছিল জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে, অর্থাৎ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা জাভাস্ক্রিপ্টে কীভাবে ইউজ করতে পারি সেটা দেখেছি। কিন্তু এখনও কিন্তু আমরা দেখিনি যে জাভাস্ক্রিপ্টকে কীভাবে আমরা আমাদের HTML ফাইলে ইউজ করব, অথবা HTML এর ফাইলের কোনো কন্টেন্টকে চেঞ্জ করব এই জাভাস্ক্রিপ্টের সাহায্যে। এটার জন্যই যে স্ট্যান্ডার্ড ওয়েটা আছে সেটা হচ্ছে ডম, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই ডমের সাহায্যেই আমরা আমাদের HTML ফাইলের সাথে আমাদের জাভাস্ক্রিপ্টের যে স্ক্রিপ্টটা থাকবে সেটা কানেক্ট করতে পারি। তো এই ডমটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যার সাহায্যে আমরা HTML-কে ম্যানিপুলেট করতে পারি। তো ব্যাপারটা দেখার জন্য আমরা একটা ডায়াগ্রাম এখন দেখব। তো এখানে দেখেন আমরা নর্মাল যে HTML-এর ট্যাগটা লিখি সেটা রুটে আছে, অর্থাৎ আমরা যদি একটা গাছের সাথে কল্পনা করি গাছের যে বেসটা থাকে সেটাকে কিন্তু আমরা বলি রুট। ঠিক একইভাবে এই HTML ট্যাগটাকে বলা হচ্ছে এখানে রুট, এবং এই HTML-এরও উপরে দেখেন আছে ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টের পরে আমরা HTML পাচ্ছি এবং এই HTML-এ বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে, যেমন একটা এলিমেন্ট হচ্ছে হেড এবং আরেকটা বডি, অর্থাৎ এই HTML-এর দুইটা চাইল্ড আছে, একটা হেড এবং একটা বডি, এবং এই বডির ভেতরেও আরও কিন্তু চাইল্ড থাকতে পারে, এবং এগুলো হচ্ছে একটা নোড। এই এলিমেন্ট লেখা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে নোড। তো এই নোডে বিভিন্ন ধরনের ভ্যালুও থাকতে পারে, যেমন এই নোডে আছে এ ট্যাগ। এই এ ট্যাগের ভেতরে যে href আছে এটা হচ্ছে আসলে এই এ ট্যাগের একটা অ্যাট্রিবিউট। ঠিক একইভাবে যেই টেক্সটটা থাকবে সেই টেক্সটটাও একটা অ্যাট্রিবিউট হিসেবেই কাজ করবে। আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের সাহায্যে এই অ্যাট্রিবিউট অথবা এই নোডের ভ্যালুগুলোকে ম্যানিপুলেট, চেঞ্জ অথবা রিড করতে পারি। তো আমরা যদি এই কাজগুলো করতে চাই তখনই আসলে আমরা ইউজ করব এই ডম। এই ডমের সাহায্যেই আমরা সেই কাজগুলো করে থাকব। প্রিভিয়াসলি আমরা যেই দুটা ওয়ে দেখেছিলাম যে HTML-এ JS কীভাবে ইউজ করতে হয়, তার একটা ছিল ইনলাইন, অর্থাৎ বডির ভেতরেই স্ক্রিপ্ট লেখে, এবং আরেকটা ছিল এক্সটার্নাল, অর্থাৎ আলাদা একটা JS ফাইল থাকবে। তো এই দুইভাবেই আসলে আমরা ডমের সাথে ইন্টারাক্ট করতে পারবো আমাদের জাভাস্ক্রিপ্টের। তো এই ডমটা আসলে কিভাবে কাজ করছে, বা ওই ডকুমেন্ট যেটা প্রিভিয়াসলি দেখলাম ডকুমেন্টটা, এটাই বা কিভাবে ইউজ করব, এটা দেখার জন্য আমরা চলে যাব এখন আমাদের ব্রাউজারে। তো আমরা আমাদের ব্রাউজারে এসে প্রথমেই ইনস্পেক্টে চলে যাব এবং চলে যাব কনসোলে। এখানে যদি আমি এখন লিখি ডকুমেন্ট এবং এখন এন্টার প্রেস করি, দেখেন আমাদের একটা ডকুমেন্টের আইডি রিটার্ন করছে, এবং এই আইডিটাতে যদি আমি ক্লিক করি দেখেন এই ওয়েব পেজের যেই পুরা HTML-এর কোডটা আছে সেই কোডটা ও আমাকে রিটার্ন করেছে। অর্থাৎ এতটুকু কিন্তু বুঝতে পারছেন যে এই ডকুমেন্টের সাহায্যেই আমরা পুরা ওয়েব পেজের যেই HTML-এর কোডটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো এখন আমি যদি আবার একটু লিখি ডকুমেন্ট এবং এরপরে যদি লিখি ডট, দেখেন অনেক কিছু কিন্তু ও আমাকে সাজেস্ট করছে, এবং এগুলাই হচ্ছে আসলে আমাদের ডমের ডিফল্ট করা কিছু মেথড, যেগুলোর সাহায্যে আমি আমার ডমকে ইউজ করতে পারবো আমাদের ওয়েব পেজের সাথে জাভাস্ক্রিপ্টকে ইন্টারাক্ট করার জন্য। এর পরের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব কিভাবে আসলে আমরা এই ডমের প্রপার্টিগুলোকে ইউজ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।